আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে পানি ছাড়া ইস্তিনজা কীভাবে আমরা করব। আমরা এমন একটা জায়গায় ঘুরতে এসেছি বা এমন একটা জায়গায় হঠাৎ করে চলে গিয়েছি, সেখানে পানির খুব সমস্যা বা পানি নেই, সেই এরিয়ার মধ্যে পানি নেই, অথচ আমরা খুব জোরে ইস্তেঞ্জা পেয়েছে। তাহলে আমরা সেই জায়গাটা পানি ছাড়া কীভাবে ইস্তেঞ্জা করব, এটা আমাদের জানার বিষয়। অনেকে পানি না থাকার কারণে মানে ইস্তেঞ্জা করলো, কিন্তু ইস্তেঞ্জা করার পর পরবর্তী বাড়িতে এসে নামাজ কাজা করলো। জিজ্ঞাসা করা হলে কী হলো, বলে আমি পানি পেশাব করেছি, ইস্তেঞ্জা করেছি, আমার পানি নেওয়া হয়নি, আমি নাপাক আছি। এটা ভুল ধারণা। সহজ পদ্ধতি, আপনাদের সহজ সিস্টেম আপনাদের আজকে বলে দেবো। যে আপনি এমন একটা জায়গায় ঘুরতে গেছেন, সেখানে পানি নেই, কিন্তু নির্জন নিরালা জায়গা বা নির্জন নিরালা না জায়গা হলেও সেখানে পানির ব্যবস্থা নেই। আপনি যদি সেই জায়গায় এরকম শুকনো ঢিল খুঁজে নেবেন, শুকনো ঢিল খুঁজে নেওয়ার পরে আপনি এই ঢিল কুলুপ ব্যবহার করবেন। এই ঢিল কুলুপ ব্যবহার করার পরে আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়েও যদি পানি নিয়ে নেন, তো আপনার মানে শরীর নাপাক হবে না, পাক হয়ে থাকবে। যদিও আপনি পানি নাই বা নেন, তাহলে আপনার এই ঢিল নিয়ে যদি আপনি নামাজ পড়লেন, আপনার নামাজ হয়ে যাবে নিশ্চিন্তায়। অতএব আজকের থেকে আমরা কোথাও একাকীভাবে যদি বা নির্জন অনেক দূর অচেনা জায়গা, অপরিচিত জায়গায় ঘুরতে গেলাম, আর সেই জায়গায় ইস্তিঞ্জা পেলো, পানির ব্যবস্থা নেই, কোনো চিন্তা নেই।